নমস্কার শ্রোতা বন্ধুরা, অল্প গল্প স্বল্পতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ঈশ্বর সবাইকে একরকম তৈরি করেননি। কারোর মধ্যে ভয় ব্যাপারটা অনেক কম, কারো মধ্যে বা ভয় ব্যাপারটা অনেক বেশি, আবার কারো মধ্যে মাঝারি। অনেকে আছেন যারা ঈশ্বর মানেন কিন্তু আবার ভূত প্রেতে বিশ্বাস করেন না। আবার অনেকে আছেন যারা ঈশ্বর আত্মা কিছুই মানেন না। কিন্তু এসব না মানার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যতক্ষণ না কোনো অঘটন ঘটছে তারা বুঝতে পারেন না। এই নিয়েই আজ ভূত চতুর্দশীর দিনে অল্প গল্প স্বল্পর বিশেষ নিবেদন, যামিনী। গল্প পরিকল্পনায় ও গল্প পাঠে আমি সৌমেন। কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেছেন সৌরঙ্কর, উপাসনা, মৈনাক ও অরুন্ধতী। পোস্টারে রয়েছে স্নোই, মৈনাক, উপাসনা ও সায়নী। আর এডিটিংয়ে আমাদের সাহায্য করেছেন সোহম। গল্পটি শুরু করার আগে দর্শক বন্ধুরা, যদি আপনার এই গল্পটি ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো শুরু করা যাক আজকের এই বিশেষ নিবেদন, যামিনী। আজ চৌধুরী বাবুর একমাত্র ছেলে শুভর 12তম জন্মদিন। সন্ধেবেলা ওদের ফ্ল্যাটে পার্টি হলো, অনেক লোকজন এলো। পার্টি শেষে রাতে বাবা, মা, ছেলে 3 জন ডিনার টেবিলে। বাবা, সবাই আমাকে কিছু না কিছু গিফট দিল, কই তুমি তো কিছু দিলে না? দেবো, খেয়ে দে ওঠ। আজ থেকে তুই আর আমাদের সাথে শুবি না। গেস্ট রুমটা আজ থেকে তোর নিজের রুম। খেয়ে উঠে হাত ধুয়ে তোর মায়ের থেকে চাবিটা নিয়ে খুলে দেখ, কত সুন্দর করে সাজিয়েছি দুজন মিলে তোর জন্য। কিন্তু বাবা, আমার যে খুব ভয় লাগে একা শুতে। দুপুরেই একা শুতে পারি না, তো রাতে অন্ধকারে কি করে শোবো? প্লিজ বাবা। শালিনী, তোমার ছেলেকে বলো মেয়েদের মতো কান্নাকাটি না করতে। সিআইডি অফিসার রজতাভ চৌধুরীর ছেলে অন্ধকারে ভয় পায় শুনলে লোকে কি বলবে? না, ও যখন বলছে আর একটু বড় হলে না শুতো। হ্যাঁ মা, বাবাকে বোঝাও, বোঝাও না প্লিজ। এনাফ, আমি কিছু শুনতে চাই না। শুভ, আজ থেকে তুমি তোমার ঘরে শোবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। অন্য বাড়ির ছেলেরা আলাদা রুম চায়, আর আমারটাকে দেখো, ভিতর ডিম একটা। শুভকে নিজের রুমে একলা শুতেই হলো। বেশ বড় রুমটা, সুন্দর করে সাজানো। রাত তখন 1টা। শুভর ভয় লাগতে শুরু করলো। শীতকাল, চারিদিক নিস্তব্ধ। ঘুমে চোখ বুজে এলেও সে ঘুমালো না, লাইট জ্বালিয়ে রাখলো। রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠতে গিয়ে চৌধুরীবাবু দেখলেন শুভর ঘরের আলো জ্বলছে। ওদিন রাতটা কোনো মতে কেটে গেল। আর পরদিন সকালে দেখো শুভ, দুনিয়াতে যখন কিছু ছিল না তখন ছিল শুধু অন্ধকার। অন্ধকারের সাথে বন্ধুত্ব করে নাও, দেখবে সব ভয় কেটে যাবে। আজ থেকে যেন না দেখি তুমি আলো জ্বালিয়ে শুয়েছো। আমি চাই না আমার ছেলে একটা কাপুরুষ তৈরি হোক। সেদিন রাত হলো। সেদিন আর শুভ আলো জ্বালিয়ে রাখলো না। রাত প্রায় 2:30। জেগে থাকতে থাকতে কখন শুভর চোখ লেগে গেছে সে টেরও পায়নি। হঠাৎ ওর শরীরটা ভারী হয়ে গেল। ও এটা কিন্তু অনুভব করতে পারছিল। ওর মনে হলো যে কেউ ওর গলাটা চিপে ধরেছে, কিন্তু ও নড়তে পারছে না। এরমটা আমাদের সাথেও অনেকবার হয়ে থাকে। ও শুনতে পাচ্ছে চোখ বন্ধ করে ছম ছম আওয়াজ। অনুভব করছে যে ওর পাশে কেউ একটা শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে, কিন্তু হাজার চেষ্টা করেও ও নিজের চোখ খুলতে পারছে না। খুব কষ্টে ধড়পড়িয়ে উঠল শুভ। দৌড়েও নিজের মা বাবার কাছে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করলো।
কি হয়েছে সোনা? মা, কেউ একটা আমার গলা চিপে ধরছে। কেউ আছে ও ঘরে। আয় আমাদের কাছে এসেছো। একদম না, তুমি ওকে আর প্রশ্রয় দিও না। দেখ শুভ, অনেকবার ভালো করে বুঝিয়েছি, এবার মার খাবি পাগলামো করলে কিন্তু। যা গিয়ে শুয়ে পড়, ওসব মনের ভুল। আমি চাই না আমার ছেলের তৈরি হোক। আচ্ছা বাবা, তোমাদের আর জ্বালাবো না। সেদিন রাতটা শুভ নিজের ঘরেই রাত জেগে কাটিয়ে দিল। ইতিমধ্যেই 2 দিন ঘুম না হওয়ার ফলে শুভর শরীর খারাপ হলো। কিন্তু এই 2 দিনে বাবার থেকে ওরকম ব্যবহার পেয়ে সে আর কাউকে কিচ্ছু বলল না। পরের দিন সেই মাঝরাত হলো। জ্বরে শুভর চোখ বুজে এলো আর ও ঘুমিয়ে পড়ল। হঠাৎ ওর কানে একটা আওয়াজ এলো, আস্তে করে। আর চোখ বন্ধ অবস্থাতেই শুভ কথা বলতে লাগলো। শুভ, শুভ। কে কে তুমি? আমি যামিনী। আমার সাথে বন্ধুত্ব করো। আলোর দুনিয়ার লোকগুলোকে ছেড়ে দাও, ওরা খুব বাজে। শুভ ঘামতে ঘামতে খুব কষ্টে চোখ খুলল। আবার লাইট জ্বালালো, কিন্তু কাউকে ডাকলো না। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। এরমভাবে প্রায় 3 মাস কেটে গেল। এখন আর শুভর একলা ঘরে শুতে ভয় লাগে না, বা অন্ধকার ঘরকেও সে ভয় করে না। কেমন একটা হয়ে গেছে ও। সারাদিন বাড়ি থাকলেও একলা ঘরে কাটায়। সকালবেলা ঘরের দরজা বন্ধ করে রাখে, আলো পর্যন্ত ঢুকতে দেয় না ঘরে। কেউ ভালো কথা বললেও হিংস্র জানোয়ারের মতো তাকে কামড়াতে আসে। সারা গায়ে তার কালশিটে দাগে ভর্তি। দেখলে মনে হবে কেউ রোজ রাতে তার রক্ত চুষে খায়। ডক্টর বা সাইকোলজিস্ট কিছুই দেখিয়ে লাভ হয়নি। চৌধুরী বাবু এখন শুভকে নিজের ঘরে শুতে বললেও শোয় না সে। হঠাৎ একদিন শুভর এক মাস্তুতো দিদি ওদের বাড়ি ঘুরতে এলো, আর রাতে চৌধুরী বাবু বললেন, শুভ, আজ মাম্পিদি তোমার রুমেই থাকবে। দেখো দিদির যেন কোনো অসুবিধা না হয়। কোনো দরকার নেই, আমি চাই না আমার বন্ধু যামিনীর অসুবিধা হবে। আবার পাগলামো হচ্ছে? মেরে সব পাগলামো বের করে দেবো তোমার। যাও যাও নিজের ঘরে। মাম্পি শুভর ঘরেই শুলো। একটু রাত হতেই ওই 2-2:30 নাগাদ শুভর ঘর থেকে হঠাৎ মাম্পির চিৎকারের আওয়াজ শোনা গেল। চৌধুরী বাবু আর শালিনী এসে ধাক্কা মেরে ঘরের দরজা খুলে দেখল শুভ মাম্পির গলা কামড়ে ধরেছে, আর সেখান থেকে মাংস আর রক্ত বার করে ফেলেছে, একটি হিংস্র জানোয়ারের মতো। এই ঘটনাটির পর মাম্পি আর বাঁচেনি। শুভ এখন জুভেনাইল জেলে। তাকে এমন একটা সেলে রাখা হয়েছে যেখানে আলো ঢোকে না, সেটাতেই নাকি তার শান্তি। ঘটনাটি অলৌকিক না পুরোটাই মনস্তাত্ত্বিক সেটা তর্কের বিষয়, কিন্তু আজও শুভর ঘরে রাতে একলা ঢুকতে চৌধুরী বাবুর মতো লোকও ভয় পান। কি আপনারাও কি অন্ধকার বা যামিনীর সাথে বন্ধুত্ব করতে চান?